সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কিছু ছাত্র সুন্দরভাবে পাঠ দেখতেছ, আবার কিছু একটু দেরি করো, কিন্তু আশা করি সবাই পাঠ দেখো। রমজান মাসে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও এবং অঙ্কে ভালো নম্বর পাও। তাই আমি প্রতিদিন তোমাদের পাঠ দেবো, আশা করি দেখবে। আমি আজকে এর আগে আমি তোমাদের 19 পাতার অঙ্ক শেষ করছি, 20 পাতার 7-8 করাইছিলাম। এখন আমরা 20 পাতার 9 এবং 10-এর অঙ্কটা করাই। 9-10 অঙ্কটা আমরা একটু পড়ে নিই কি আছে। রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে। এখানে আমরা জানি এই ধরনের অঙ্কগুলি যার কম আছে বিয়োগ করে 2 ভাগ দিলেই তারটা বাইরে হয়ে যায়। হ্যাঁ, তাই রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে, তাহলে রনির কম আছে, তাই বিয়োগ এই 690টা 86 বিয়োগ দিয়ে 2 ভাগ দিলেই রনির লিচুটা বেরিয়ে যাবে। হ্যাঁ, তারপর 86 যোগ দিলে রাজুর। এরকম অঙ্ক আমরা কয়েকটা করাইছি। এই যে 8 নম্বরটা করেছি, ফরিদ ফাতেমেরটা করেছি, আর ওইদারও কয়েকটা অঙ্ক করাইছি। এই অঙ্ক তোমরা সবাই পারো, তাই আমরা এরপর আমরা মাম পুত্রে বয়স অঙ্কটা পরে করাইতেছি। আমরা এই কটা করে নিই। তাই প্রশ্ন মতে আমরা দিয়েই আমরা কটা করতে পারি। আমরা বোর্ডে তাকাই। প্রশ্ন মতে রনির কম আছে, তাই না? রনির আছে কত? 690 থেকে আমরা 86টা বিয়োগ দিই, বিয়োগ দিয়ে 2 ভাগ দিলেই এই বিয়োগটা করলে কত হয়? 6 আছে 10 হইব, 4 উঠলে হাতে উঠলে 1, 9 মিলে গেলে 0, 6 6। ঠিক আছে, এখন আমরা ভাগ দিব 2 এই এত টাকা। হ্যাঁ, এটা 2 ভাগ অতি সহজ। 3 দুগানে 6, হ্যাঁ, 0 কাটলাম, 0 মধ্যে যায় না, পড়লো 0। এরপর 4 কাটলাম, 2 দুগানে 4, 3 দুগানে 6, 0 কাটলাম, 2। আচ্ছা, 604 অর্ধেক হয় 302। 2 ভাগ দিলে অর্ধেক পাই। তাই এত টাকা কার আছে? তাহলে রনির আছে। তো সুতরাং রাজুর আছে আমরা এইভাবে করে দিই, 302 লাগে এই 86 যোগ। আমরা খাড়া লিখলে এভাবে খাড়া ব্র্যাকেট দিয়ে পারতাম, এভাবে উদাহরণ যায়। 6 2 8, 8-এর 8 3, 388 টাকা। তো উত্তর রনির আছে 302 টাকা, আর রাজুর আছে 388 টাকা। ঠিক আছে, অর্থাৎ বিয়োগকে 2 ভাগ দিলে যার কম, রনির কম আছে, বেড়ে গেল। আবার 86 টাকা রাজুর বেশি আছে, যেটাই বেশি থাকতো সেটাই যোগ দিব। 86 বেশি আছে, 86 যোগ দিলে রাজুর বেশি, 86 টাকা রাজুরটা বেড়ে যাবো। হ্যাঁ, দুজনের মধ্যে যারটা কম বিয়োগ করে 2 ভাগলে বাইরে হয়। হ্যাঁ, আবার যে টাকাটা কম আছে সেই টাকাটা আবার তাহলে অন্য মাসে বেশি আছে, সেটা আমরা ওটার সাথে যোগ দিলেই। এরকম আমরা কয়েকটা করাইছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই যে যোগ দিয়েছি, রাজুর 86 বেশি আছে রনির থেকে, তাই রনির সাথে 86 যোগ দিলে 388 টাকা রাজুর আছে। একবার না পারলে একবার দেখবা। ঠিক আছে, অঙ্কটা আমরা মুছে দিই। আমরা এর পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি আছে? মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এই অঙ্কটা এরকম একটা অঙ্ক আমরা এই যেখানে করাইছিলাম না, এই যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? একই। হ্যাঁ, এটা ছিল পিতা কন্যার, এটা হলো মা, এটা হলো মা এবং পুত্রের। তাহলে এটা
একই, কিন্তু মা আর পুত্রের কথাটা বলছে। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের যা বয়স তার 3 গুণ হলো মা। তাদের প্রত্যেকের বয়স কত? এটা আমরা কিভাবে করি? আমরা বোর্ডের দিকে তাকাই। আমরা লিখবো পুত্রের বয়স, 10 নম্বর অঙ্কটা, পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ। পুত্রের বয়স পুত্রের বয়স, সুতরাং মায়ের বয়স, এই বয়সের সংখ্যা দিলে পুত্রের বয়সের 3 গুণ। ঠিক আছে? সুতরাং এইভাবে লিখবা যাতে তোমরা ওই লেখাটা এই ক্রস না করে। সুতরাং মা ও পুত্রের বয়স সমষ্টি, মা ও পুত্রের বয়সের সমষ্টি বা যোগ, পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়সের 4 গুণ। যেভাবে লিখবা যেন এটা সোজা থাকে, একটু এমরা প্রথমে যত নেবো তার চেয়ে নিচ পরটা এইভাবে লিখবা। সুতরাং পুত্রের বয়স হলো, মা ও পুত্রের বয়সের 4/1 পুত্রের বয়স দুজনে মিললে কত? 60 বছর না? মা ও পুত্রের সমষ্টি মানে যুগ, দুজনে মিললে 60 বছর। তাহলে এটা 60-এর লগে 4 ভাগ দিলে আমরা পুত্রের বয়সটা পেয়ে যাই। তা 4-15-60, এটা আর করতে হইব না। 4-15-60 আমরা জানি। আর নাহলে 4-1-60 বিয়োগ করলে থাকে 2, 2টা 0, 20, 4-5 20, মনে মনে ভাগ। এখন পুত্রের বয়স যদি 15 বছর হয়, তার মায়ের বয়স হইল তার 3 গুণ। তা সুতরাং মায়ের বয়স পুরম 45 বছর। উত্তর, পুত্রের বয়স 15 বছর আর মায়ের এই যে বয়স দুইটা কমা মানে ওই জিনিসটাই বোঝায়, 45 বছর। এখন অঙ্কটা আমার হয়ে গেছে, কিন্তু এখন যদি সৃজনশীল অঙ্ক আসে তাহলে আমরা কি করতে পারি? সৃজনশীলে অনেক সময় বলতে পারে যে পুত্রের বয়স 5 বছর পর কত হবে, 5 বছর পর পুত্রের বয়স কত হবে। তাই এখন যদি 15 হয়, তাই 5 বছর পুত্র 15 আর 5 20 বছর হইব। যদি বলে মায়ের বয়স 5 বছর পর কত হবে, তাই 5 যোগ দিলে 50 বছর। তা সবসময় আমার পরে কইলাম, আবার যদি কয় যে 5 বছর পরে পুত্র ও মায়ের বয়সের সমষ্টি কত হবে, তাহলে পুত্রেরও 5 বছর বাইরা 20 হইব, মারও 5 বছর বাইরা 50 হইব। তো 50-এর সাথে 20 যোগ দিলে 70 বছর, যোগ করলে আবার 70 বছর হয়ে যাবো। হ্যাঁ, এভাবে আমরা সৃজনশীল করি। যদি পুত্রের বয়স 10 বছর পর কত হবে, তাহলে 15 10 যোগ 2 বা 25 বছর। হ্যাঁ, আবার যদি কয় যে 10 বছর পর উভয়ের বয়স, কার বয়স কত হবে, তা 10 বছর পর মার পুত্র হইব 15 আর 10 25, আর অর হইব 45 আর 10, মার হইব 45 আর 10 55। আবার যদি একত্রে কত হবে, তাহলে 10 বছর 25 আর 55 যোগ দিবা, তাইলে আমরা পেয়ে যাবো। এভাবে সৃজনশীল অঙ্ক আমরা করতে পারি। তা ঠিক আছে, আমি আজকে মতো পাঠটা এখানে শেষ করলাম। তোমরা নিয়মিত পাঠ দেখবা এবং আশা করি বুঝতে পারবা। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো সৃজনশীল যা বলছি, যে 5 বছর পর যদি পুত্রের বয়স হতো, তাহলে 5-15 5 আর 5 বাড়তো। আবার যদি 5 বছর উভয়ের বয়স করতে হবে, তাহলে মারও পুত্রেরও 5 বছর বাড়তো, মারও 5 বছর বাড়তো। তাহলে পুত্র হইতো 15 5 20, মার হইতো 45 আর 5 50। এইভাবে যত বছরকে বছর পরে অত বছরই যোগ করতে হইব। তো এইভাবে সৃজনশীল করবা, আবার একত্রে করলে তখন যোগ করে দিবা। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করি। টাটা।